যশোরের কেশবপুর উপজেলার তীরমোহনী ইউনিয়নের গোপালপুর মোড়ে অবস্থিত কপোতাক্ষ ফিলিং স্টেশন থেকে প্রায় ১৭০০ লিটার পেট্রোল ও ডিজেল অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে একটি পিকআপ আটকে দেওয়া হয়েছে। শনিবার রাত ৯:৩০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনের পাম্প থেকে প্রায় ১৭০০ লিটার পেট্রোল ও ডিজেল একটি পিকআপে তুলে অন্যত্র নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় ইউপি সদস্য মহিরুদ্দিন ও এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পিকআপটি আটকে দেন। পরে তারা কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওকে ব্যাপারটি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এভাবে ফিলিং স্টেশন থেকে অন্যত্র তেল নেওয়ার কোনো সুযোগ নেই। আমি ইউপি সদস্যকে তেল নামিয়ে রাখতে বলেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, ঘটনার কিছুক্ষণ আগেও একটি গাড়িতে করে তেল অন্যত্র নেওয়া হয়েছে, তখন বিষয়টি তারা বুঝতে পারেননি। পরে আবার তেল নেওয়ার সময় বাধা দিলে ফিলিং স্টেশনের ম্যানেজার ও সংশ্লিষ্টরা স্থানীয়দের সঙ্গে উত্তেজনাকর আচরণ করেন। এলাকাবাসীর অভিযোগ, গত ২-৩ দিন ধরে ফিলিং স্টেশনটি কার্যত বন্ধ রাখা হয়েছে। তেল নিতে আসা গ্রাহকদের তেল নেই বলে ফিরিয়ে দেওয়া হলেও একই সময়ে গোপনে অন্যত্র তেল সরানোর চেষ্টা করা হচ্ছিল। তাদের দাবি, এর আগেও জ্বালানি তেলের সংকটের সময় একইভাবে বিভিন্ন স্থানে গোপনে তেল বিক্রির অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশনের মালিকের মূল উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলা এবং অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে কৃত্রিমভাবে তেলের সংকট সৃষ্টি করে অন্যত্র বিক্রি করা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, তেলের কোনো ঘাটতি নেই, নতুন তেল এসেছে। আমাদের রাজগঞ্জে একটি ডিপো রয়েছে, সেখানে বিক্রির জন্য কিছু তেল নেওয়া হচ্ছিল। তবে স্থানীয়দের আপত্তির কারণে আমরা তেল নামিয়ে নিয়েছি, অন্য কোথাও আর নেওয়া হবে না। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। গোপালপুর তেল পাম্প, আপনার কপোতাক্ষ ফিলিং স্টেশন, এখানে আপনার যখন তেল আনতে যাই আমরা স্থানীয় লোকজন, তখন আপনার বলে যে তেল নাই। পরবর্তীতে তেলরা এই পাম্পের নামে তেল এসে বাড়িতে আপনার ডিপো করে রেখে দিবে। দেশে যে আপনার এখন একটা ভোগান্তি, এই তেল পরবর্তীতে এরা আপনার বিক্রি করবে, সিন্ডিকেট হচ্ছে। এখন এখান থেকে তেল নিয়ে যায় বাড়িতে, এখন রাত্রে সন্ধ্যাবেলা আমরা গাড়ি আটকে রাখছি সবাই। স্থানীয় আরো লোকজন আছে, সবাই মিলে গাড়ি আটকে রাখছি। তেল দিচ্ছে এরা? জি না, তেল আনতে গেলে বলে যে তেল নাই, কিন্তু পরবর্তীতে আপনার এখন একটু আগে আপনার এক গাড়ি তেল নিয়ে গেছে পেট্রোল, এখন বলছে যে তেল নাই, কিন্তু একটু পরে আবার তেল নিয়ে যাচ্ছে, ডিজেল নিয়ে যাচ্ছে। আর আমি সকালে ডিজেল আনতে গেছি, আমার দুটো ট্রলি একটা পাওয়ার ট্রলার, ওই পাম্পে যে স্টাফ আমি ওরা ডাকিছি, ভাই আমার ডিজেল দিতে হবে, কয় ডিজেল নেই। আমি বলছি কিরকম ডিজেল নেই, কাল রাত্রিতে এক গাদা ডিজেল দেখলাম, তা কয় ডিজেল নেই। আমি কই কি তাহলে ডিজেল নেই যখন, তাহলে মেশিনটা চালু করো, আমি ডিজেল দেখবো আছে কিনা। পরবর্তীতে ও কার কাছে ফোন দেয়, কয় এই ডিজেল হবে, কয় টাকা নেবেন। তো এই পালি ওরা পাচার করে। পেট্রোলকে নিয়ে গেছে, পেট্রোলও নিয়ে গেছে আগে একবার। আটকাইছি আমার এই জায়গার হলো ডিড তেল এনেছে, এই জায়গার ডিউ, তাহলে আমার এখানে তেল বিক্রয় করবে এরা, এই তেল এইখান থেকে নিয়ে অন্য জায়গায় যাইয়ে বেশি দামে বেচবে, তাতে আমার সরকারের দুর্নাম হবে। আমার ইউনিয়ন থাকবে অল ক্লিন, কোনো দুর্নীতি করতে দেবো না। তাই আমার যে যা খারাপ বলে ভালো বলে, আর কোনো মাদক, আপনারা সাংবাদিক ভাই, কোনো মাদকের ছাড় দেওয়া যাবে না, মাদক ধরতে হবে। সবাই মিলে আমার সাথে সহযোগিতা করেন, ইনশাল্লাহ ১ নম্বর ইউনিয়ন ঘা পাটি বেচা পাটি উন্মুক্ত করে ছাড়বো। আর এই পাম্পে আমার আগে দুর্নাম হোক, কোনো ১৯-২০ পাম্প মালিকের করতে দেবো না। তেল যদি কোনো প্রকারে, আমি অনেক সময় শুকনো গাড়ি নিয়ে দিই তেল কিনবো, যদি একটু তেল কম দেয় এই পাম্প সরাসরি বন্ধ করে দেবো আমি। কোনো পুলিশ, বিডিআর, আর্মি, পাবলিক কারো লাগবে না। তার জন্য আমার যদি জেল হয়, হাজত হয়, আমি সেটা মানিয়ে নেব। কোনো প্রকারের দুর্নীতি এই পাম্প মালিক বহু করেছে আগেবার। আমাদের মাথায় কাঁঠাল ছুঁয়ে ২,০০০ টাকা তেল কিনেছে মানুষ, ওই চাপের ঘরে দেশে ১৫০০ টাকা, আমার পাবলিকের টাকা। এখান থেকে তেল নিয়ে যেয়ে ৩,০০০ টাকা ৪,০০০ টাকা ব্যারেল প্রতি বেশি বেশিছে, এটা এদের করতে দেবো না। আপনারা সুস্থ বিচার করবেন। আমারও যদি কোনো ফাঁক পান, আপনারা ফাঁসাই দেবেন। আমি চাই ন্যায্য কথা, ন্যায্যভাবে চলেন। দেশ শুধু তারেক জিয়া উন্নয়ন করতে হবে না, আমার সবাই তারেক জিয়া হতে হবে, সবাই তারেক জিয়া হতে হবে। আপনি দেশের এই যে একটা ক্লান্তি লগ্নে, সারা দেশে যখন সরকারের এই তেল নিয়ে একটা চ্যালেঞ্জ, এই মুহূর্তে আপনারা এই ধরনের ঘটনা কেন ঘটাচ্ছেন? অ্যাকচুয়ালি এটা কোনো ঘটনা না, বিষয়টা হচ্ছে কি তেলের এখানে কোনো সমস্যা না, তেলের কোনো ক্রাইসিস বাংলা। তাহলে আপনারা দিচ্ছেন না কেন? এখন দিচ্ছেন না। এখন আমাদের প্রত্যেকটা পাম্পের নামে তেল পাস হওয়া লাগে, ঠিক আছে, এবং নামে নামে সেটা এজেন্ট মানে অ্যালটমেন্ট হওয়া লাগে। অ্যালটমেন্ট হওয়ার পরে যখন আমরা ইনফর্ম পাই, তখন আমরা তেল নিয়ে আসি। কিন্তু আজকে তেল আমরা স্বাভাবিকভাবে ডেলিভারি করেছিলাম, একটা লোক আমাদেরকে গায়ে দিছে, বাপ মা 14 গোষ্ঠী ধরে গাড়া দিয়েছে, পাম্পের নামে বদনাম করছে। আমরা এই জন্য আমরা এখানে তার মারামারি করার জন্য বা এলাকার লোকের সাথে গ্যাঞ্জাম করতে আসিনি, আমরা সেখানে ব্যবসা করতে, তারা আমাদের সাথে